নমস্কার, আমি নয়ন রায়। মোটামুটি হাতে চা, বিকেল হয়েছে তো। আর রাহুলদার হাতেও চা। রাহুলদার চিনি কম খায়। যাই হোক, সেটা হচ্ছে যে বহু ঘটনার পরম্পরার সাক্ষী হচ্ছে রাহুল সিনহা, রাজ্য সভাপতি, দীর্ঘ লড়াই, এগুলো সব জানে বাংলার মানুষ। রাজ্যসভার সাংসদ, অত্যন্ত দীপ্তস্বরে কথাবার্তা বলে। কিন্তু অন্য ইস্যুতে আসি, রাহুলদা, সেটা হচ্ছে যেটা বলছিলাম, ওই যে আপনি বিপ্লবী রাসবিহারী বসু নিয়ে যে ভাবনা চিন্তাটা সত্যি সে অর্থে হয়নি। বিগত সরকারও করেনি, বামফ্রন্ট করেনি, তৃণমূল করেনি। এটা আপনাদের কাছে আবেগ এ কারণে, যেহেতু এই ভবনটা তার নামে, এটার ব্যাপারে লোকাল এমএলএর ভূমিকা এবং আপনারা কোনো ভাবনা চিন্তা করছেন কিনা, বা রাসবিহারী বোসকে নিয়ে কোনো গবেষণাগার করার ভাবনা চিন্তা, কারণ তার জাপান পর্যন্ত সুবিস্তৃত আইনি প্রতিষ্ঠাতাই, এত বড় ইতিহাস। দেখুন, অরবিন্দ ঘোষ, ঋষি অরবিন্দ ঘোষ হলেন, সে এখানে মান্যতা পেয়েছে। এইরকম বহু মুনি ঋষি, এখন আমি নাম শুরু করলে অনেক নাম হবে বলে বলছি না, অনেক মুনি ঋষি তার যোগ্য সম্মান পায়নি। কারণ যাদের 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 পছন্দ তাদেরকেই মান্যতা দিয়ে এসছে। রাসবিহারী বোস আজকে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নেতাজি বানানোর পেছনে বিরাট এক কারিগর। যদি উনি আপনার এই আজাদ হিন্দ ফৌজ তৈরি না করতেন, সুভাষচন্দ্র বোসের হাতে তুলে না দিতেন, আজকে সুভাষ বোস এই আজাদ হিন্দ ফৌজকে নিয়ে যে বাহিনী তৈরি করে ব্রিটিশ সরকারের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিলেন, সেটা করতে পারতেন না। অতএব আমরা মনে করি রাসবিহারী বোসের মতো ব্যক্তিত্বের, যিনি এখানেও স্বাধীনতা আন্দোলনে কাজ করেছেন, এখান থেকে তিনি বিদেশে গিয়েও ওখানেও কাজ করেছেন, জাপানে গিয়ে। অতএব এইরকম দেশভক্ত যারা বিপ্লবী বীর আছে, তাদেরকে তো দেখুন, আমাদের এই বর্ধমান জেলা ভবনের নাম আমরা তার নামে রেখেছি। তার মানে সম্মান দেওয়ার মানসিকতা আমাদেরই আছে। আমরা সেই কারণের জন্য বলছি, যতজন মুনি ঋষি আছে, শুধু রাসবিহারী বোস নয়, বাংলার জন্য যারা কাজ করেছে, সে আমাদের পক্ষের হোক আর বিপক্ষের হোক, আমরা তাদের সম্মান দেব। যেমন আমি বলছি আপনাকে, ডাক্তার বিধানচন্দ্র রায় এই রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন। তিনি তো বিজেপির কেউ ছিলেন না। তিনি তো আমাদের দূর দূর পর্যন্ত আমাদের মনোভাব ছিলেন না, কোনো কিচ্ছু না। তিনি সম্পূর্ণভাবে কংগ্রেসই ছিলেন। আর দেশের প্রথম প্রধানমন্ত্রী, যিনি দেশটাকে সবচেয়ে বেশি বরবাদ করে গিয়েছেন, সেই জওহরলাল নেহরুর খুব ঘনিষ্ঠ ছিলেন। তারপরেও আমরা 1 জুলাই ডক্টরস ডে পালন করি, তার জন্মদিনে তাকে সম্মান জানাই, তার বিরুদ্ধে আমরা কোনো রকম কটূক্তি করি না। অতএব সেই কারণের জন্য বিজেপি এমন একটা রাজনৈতিক দল যারা সব ক্ষেত্রে রাজনীতি দেখে দেখে চলে না। আমরা প্রথম দেখি এ রাষ্ট্রের উপযোগী কিনা, রাষ্ট্রহিতে কাজ করেছে কিনা, জনহিতে কাজ করেছে কিনা। অতএব এটাই আমাদের মাথার মধ্যে থাকে, শুধুমাত্র রাষ্ট্র আর জনকল্যাণ, গণতন্ত্র, এই নিয়েই আমরা কাজ করি। আর এটাই আমাদের কাছে দেখার দৃষ্টিকোণ সবচেয়ে বেশি। অতএব কে বিজেপি কে অন্য পার্টি, ওটা বড় বিষয় নয়। মত পথ আলাদা হতে পারে, কিন্তু সেই মত রাষ্ট্রীয় চেতনাকে বৃদ্ধি করার যদি চেষ্টা হয়, তাহলে স্বাভাবিকভাবে আমরা সেই মুনি ঋষির সঙ্গে আছি। খুব দুঃখ এবং খুব বেদনার সঙ্গে কথাটা বলছি। 1913 সালে গীতাঞ্জলি উপরে রবীন্দ্রনাথের নোবেল পুরস্কার, 2004 সালে তৎকালীন বামফ্রন্ট সরকার সেটা চুরি হয়ে গেল। সেই সময় তদন্ত শুরু হলো। মমতা বন্দ্যোপাধ্যায় এলেন, নামকে আসছে তদন্ত। আজও বাঙালিকে কাঁপিয়ে দেয়, ভাবিয়ে দেয়, হৃদয় বিগলিত হয় যে নোবেল চোর এখনো ধরা পড়েনি। বিজেপি সরকারে এসছেন আপনারা, যে নোবেল চোর নিয়ে বা নোবেল চুরি নিয়ে পুনরায় তদন্ত করার ব্যাপারে আপনারা এগোবেন কিনা? দেখুন, নোবেল চুরি হয়ে গেছে এবং এতদিনে তার কি হাল হয়েছে কেউ বলতেই পারছে না, সহজে অনুমেয়। সেক্ষেত্রে চোর ধরা এখন অনেকটা সময় অতিবাহিত হয়ে গেছে।
তবু আমরা এই ব্যাপারে অত্যন্ত সিরিয়াস। বিষয়টি আমরা অবশ্যই গুরুত্ব দিয়ে ভাবব। যে তদন্ত দুপক্ষে হয়েছে, অর্থাৎ একটা সিপিএম পক্ষ, একটা তৃণমূল পক্ষ, সেই তদন্তে কতটা অগ্রগতি হয়েছে, কি ওর অবস্থান আছে, এ বিষয়ে আমরা ভালো করে খোঁজখবর নেব। নিয়ে অবস্থা যদি থাকে, অবশ্যই আমরা এক পায়ে তৈরি এর কুলকিনারা করার জন্য। আমি আরেকটা বিষয় দেখলাম যে বামপন্থীরা মুখ্যমন্ত্রীর ঘরে তামান্না খাতুনের মা ছিল, সাবিনা ইয়াসমিন ছিল, মীনাক্ষী ছিল, রানা ছিল, মানে ডোমকলের এমএলএ। তামান্না খাতুনের ক্ষেত্রে 12 জন গ্রেপ্তার, 2 জনকে তোলা হয়েছে। একইভাবে দাবি উঠছে রাহুল দাস, সেটা হচ্ছে আনিস খান, যে এনআরসি এর মুভমেন্টে যাকে অভিযোগ ছিল, সেই সময় তৎকালীন এসপি ছিলেন সৌম্য রায়, লাভলি মৈত্রর হাজবেন্ড, তার ভূমিকা, আইসির ভূমিকা। সুদীপ্ত গুপ্ত তৃণমূল জমানায় তার মৃত্যু হয়েছে ছাত্র আন্দোলন করতে গিয়ে, আর মহিদুল হচ্ছে কোতলপুরে নবান্ন অভিযানে মৃত্যু হয়েছে। এরাও দাবি করছে বামপন্থীরা, এই ফাইলগুলো ওপেন হবে তো? দেখুন, বিষয় হচ্ছে যে ক্ষেত্রে অন্যায় হয়েছে সেই ক্ষেত্রে অবশ্যই আমরা বিচার বিবেচনা করব, এতে কোনো সন্দেহ নেই। কারণ আমরা একটা জিনিসে প্রতিশ্রুতিবদ্ধ। আমরা বাংলার মাকে এটাই প্রতিশ্রুতি দিয়েছিলাম যে বাংলা মা, তোমার কোল ভরাবো কিন্তু তোমার কোল খালি করব না। অতএব কোল খালির রাজনীতির আমরা বিরুদ্ধে। অতএব যারা যারা এইরকম ভাবে ক্ষতিগ্রস্ত আছে, অন্যায়ের শিকার হয়েছে, তাদের বিষয়ে আমরা অবশ্যই বিচার করব এবং বিচার করে উপযুক্ত দোষীর যারা শাস্তি পায়নি তাদের শাস্তির ব্যবস্থা করব। যেমন তামান্নার ক্ষেত্রে হয়েছে। আমরা তো ধর্ম দেখিনি। অতএব সেই কারণের জন্য আমরা যখন উন্নয়নের ক্ষেত্রে, রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে, রাজ্য পরিচালনার ক্ষেত্রে, গণতন্ত্রের ক্ষেত্রে আমরা ধর্ম দেখি না। রাহুল, আমি শেষ করবো, আপনার তারা আছে, আমি ফিরতে হবে আপনাকে। আমি খুব ব্যস্ত মানুষ, আপনার সঙ্গে সম্পর্ক আছে আমার, সাংবাদিক হিসাবে রাজনীতি নেতার সঙ্গে সম্পর্ক থাকতেই পারে। বর্তমান পৌরসভা আর্থিক দুর্নীতিতে নিমজ্জিত। 360 কোটি টাকার অমৃত প্রকল্পের কোনো হিসেব দিতে পারছে না। আপনাদের টাকায় হচ্ছে যে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের টাকায় টাউন হল হেরিটেজকে নষ্ট করে দেওয়া হচ্ছে, এরকম বহু দুর্নীতি আছে। কিন্তু কোথাও না কোথাও বিজেপির অভিযোগ উঠছে, বিজেপি গার্ড করতে চাইছে বর্তমানে তৃণমূলের চেয়ারম্যান এবং পুরো বোর্ডটাকে। এটা মনে হয়, কারণ আপনারা তো বারবার করে বলছেন। দেখুন, ব্যাপার হচ্ছে এগুলো হচ্ছে সিপিএম এর রটনা। কোনো দুর্নীতিকে বিজেপি গার্ড করবে না, তার প্রমাণ সারা রাজ্য জুড়ে আপনি দেখতে পাচ্ছেন। শুধু চোর খুঁজে বেড়াচ্ছে প্রশাসন, আর প্রমাণও করে দিচ্ছে, প্রমাণিত চোর, যাদের প্রমাণ করার দরকার নেই যে চোর, তাদের ধরে ধরে খুঁজে বেড়াচ্ছে। অতএব বর্ধমান মিউনিসিপ্যালিটি চোর খুঁজবে না? তারও চোর খুঁজবে, ধরা পড়বে। যারা কোটি কোটি টাকা উন্নয়নের পকেটস্থ করেছে, তারা যত বড়ই যে হোক, তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে, এটা আপনি নিশ্চিত থাকুন। সেই জন্য যে প্রচারটা করছে, ওই প্রচারটা বামপন্থীরা, ওরা ঘোলা জলে মাছ ধরার নীতিতে বিশ্বাসী। সেই জন্য জল ঘুলিয়ে ভাবছে বিরাট কিছু করবে, কিন্তু সিপিএম এর ঠাঁই বাংলার কোথাও নেই। বাংলার মানুষের মন থেকে সিপিএম মুছে গেছে। অতএব সেই কারণে হাজার চেষ্টা করলেও কিছু হবে না। স্টেট ব্যাটে ব্যাট করা মানুষ রাহুল সিনহা বহু সুদীর্ঘ পথ অতিক্রম করে আজকের তিনি জায়গায় এসছেন। ওই হেলা ফেলা ব্যক্তি নয় কিন্তু বিজেপি। আজকে বিজেপি যে সুদিন, তার আগে দুর্দিন ছিল, সেই সময় থেকে তার লড়াই দেখেছি। সোজা কথা আগেও বলেছেন, এখনো বলছেন, দুর্নীতির ক্ষেত্রে কোনো আপোষ নয়। সঙ্গে থাকুন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনি তো স্পষ্টবাদী, ঠোঁট কাটা আপনি। থ্যাংক ইউ। নমস্কার, আমি নয়ন রায়, বর্ধমান।